আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে শীত থাকলেও কিন্তু এখন তো হইছে আবার দুপুর, আর টাউনে যাইলে তো আবার দেখা যাবে যে সব শপের ভিতরে হইছে কি হিটার অন, তো এই জন্য আর গরম কাপড় নেই নেই লেদারের জ্যাকেট নিয়েছি। লেদারের জ্যাকেট তো আবার একটু ঠান্ডা একটু শীত এই টাইপের লাগে আর কি। আর গতকালকে যে ভিডিও করছি আমি কিন্তু জামা কাপড় চেঞ্জ করি নাই, তাড়াহুড়ো করে আপনাদের ভাইয়ের সাথে টাউনে যেতেছে। আবার কেউ যদি বলেন এই আপুটা এই উমেনটা দেখি গতকালকে জামা কাপড় সব এগুলো মনে হয় খুলতেছে না 2-4 দিন ধরে, এই জন্য আর কি বলে দিলাম খুলি নাই, তাড়াহুড়ো করে যাইতেছে। জন্য আপনাদের ভাইয়ের সাথে যে টাউনে যাইতেছি সেটা হচ্ছে যে পার্টি আছে আমার, যে ওই পাশে থাকে একটা আপু, ওর একটা বেবি আছে, ওই বেবিটার বার্থডে 1 বছর না 2 বছর, তা আসলে আমি ভুলে গেছি, মনে হয় 2 ইয়ার্স হয়েছে। আচ্ছা যে যাইয়া দেখি একটু কোনো কিছু কেনাকাটা করতে পারি নাকি। না ব্লাড লাগলে দাগ থাইকা যায় তো এগুলো যায় না। কবুতর জবাই করছিল যে আপনাদের ভাই, এর আগে গরু জবাই করছিল, জবাই করে না এই সময় মনে হয় লাগছিল না গরু থেকে। আজকে টাউন বজি আছে না, এই যে রাস্তাটা রয়েছে আমাদের ট্যাক্সি র্যাঙ্ক, এইখানে আগে শপ আছিল আমাদের। আমি বলছি আপনাদের বাইকে বিক্রি করা ভালো। এই শপটা খুলছে লং টাইম, আপনাদের ভাই নাকি প্রথম আসছে এই শপে, আর আসেই নাই। ওই পাশে বেবিদের খেলনা। কত রকমের যেগুলা, এটা তো ভালোই লুক করতেছে। দেখি আপনাদের ভাইও আসুক, আমি একটু দেখি হালকার মধ্যে। ও এত মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে রে, দেখেন। এটা হচ্ছে 3+, বুঝছো? তো 2 হয়ে গেছে, তো আমার মনে হয় খেলতে পারবো। এই যে না খারাপ হইতো না, না ডলটা করে একটু বাইরে ছেড়ে খেলবো না। আছে আবার বেবিদের খেলনা এমনিতে অনেকই, এই যে এগুলা টুনটুনি ঝুনঝুনির অভাব নাই। এটা কি জানি আমার পাকনি বুড়ির জন্য নেওয়া যায় না কি। এই যে এখানে আছে টুনটুনি ঝুনঝুনি, কতই। আমার রানী পাকনি বুড়ির বাসায় যে কত কিছু আছে। এই যে এখানে নেপাল আছে, তো এগুলো আমার রানীর জন্য না গো, আবার আপনাদের বাইক খুঁজতেছে যে শপে বিক্রি করার জন্য। যে দিকটা আছে খেলা। হ্যাঁ কিসে দেখে বলছো লট অফ থিম দেখেন প্লেনে। অলরাইট, থ্যাংক ইউ। হয়েছে আমাদের কেনাকাটা হালকা পাতার মধ্যে। বাসায় এটা হয়েছে একটা চার্চ, ওই যে দেখেন এটা ক্যাথলিক চার্চ। মুরুগ মার্কা, মুরুগ কি দেখাইতে পারছে নাকি আপনাদের জানি না, আছে মুরুগের দিকে আছে। আবার পেনশন আছে, সাউথ আফ্রিকার সরকার আবার বাচ্চাদের, তারপরে হয়েছে যারা 60 ওভার হয়ে যায় এদের আবার পেনশন দেয়, এরা কেনাকাটা করে। ওইদিকে রাস্তা করতেছে, এখন আবার ঘুরে যাইতে হবে তোমার। কেমন বাজি দেখেন। আপনাদের বাইরে আবার ঘুরে যাইতে হইব, এই জন্য একটা শপিং মলে আবার ঢুকে গেছে। সাউথ আফ্রিকা কালোদের মানুষ অনেক ভয় পায়। কালোরা লাস্ট টাইম একটা ভাইয়া বলছিল কালোরা কিডন্যাপ করে সাউথ আফ্রিকা, এটা না সেভ না আর কি। অ্যাকচুয়ালি যদি কোনো বাঙালি কিডন্যাপ হয়, মনে করবেন যে পাশাপাশি যাদের দোকান থাকে অন্য বাঙালির সাথে রেশারেশি হইয়া তখনই কিডন্যাপগুলো করায়, নাহলে কিডন্যাপ হয় না। পাকিস্তানি থাকলে ইথিওপিয়ান থাকলে ইথিওপিয়ানরা মানে নিজেরাই করে আর কি, আর তখন কালোদের ব্যবহার করে। এই এসে পড়লাম বাসায়। আবার রাত মনে হয়ে গেছে,
চাইছি মাগরিবের আগে যাওয়ার লাগে, এখন মনে হয় না মাগরিবের আগে আর যাইতে পারবো। এই হচ্ছে অবস্থা। টাউন থেকে আইসা হয়েছে, নামাজ পড়ছি, তারপর ভিডিও পোস্ট করছি, এর মধ্যে আবার ফেসবুক লাইভে গেছিলাম। আমার কিন্তু আবার ফেসবুক চ্যানেলও আছে, আপনারা প্লিজ ওখানেও একটু হেল্প করবেন। আপনার না থাকলে কিন্তু আগাইতে পারতাম না। যাওয়ার আগে শুধু আমি আমার হিজাবটা একটু চেঞ্জ করছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। ও একটা আবার এই যে এটা নিয়ে নিছি, প্রচুর শীত, ঠান্ডা লাগতেছে, এটার মধ্যে ঠান্ডা লাগতেছে, দেখা যায় বাসায় যাইলে ভিতরে যাইলে আবার একটু অফ লাগবে, সো যার জন্য এটা নিছি আর কি, এটা পরে থাকতে হইব। এখন চলেন যাই। আসো মা, আজকে মসজিদের ওদিক দেওয়া যাব না, মসজিদ স্কুল যে সাইডে আছে আজকে আধা সাইড দেওয়া যাইতে হইব। এই যে দেখছেন সূর্যটা কিন্তু এখনো পড়ে নাই, সূর্য পড়া মানে হচ্ছে দিয়ে দিব আজান। এই পাশ দিয়ে না যায় আজকে, এই যে এই পাশ দিয়ে যাইতেছি। আপনাদের একটু আশেপাশে সিনসিনারি দেখায়। আমরা সাউথ আফ্রিকা থাকলেও কিন্তু দেখা যায় আমরা পাশাপাশি থাকি না, এই বাসা থেকে ওই বাসা, ওই বাসা থেকে এই বাসা, সবাই অনেক বেশি আসা যাওয়া আছে, গল্প গুজবও আছে, এর মাঝে অনেক বেশি পাটিসাটিও আছে। এটা একটা আনন্দের বিষয়। ধরেন গাড়ি করে যাওয়া লাগে না কোনো দিকে। আসসালামু আলাইকুম আন্টি। আলহামদুলিল্লাহ। ওকে। আর বিকাল হলে তো রাস্তাগুলো একেবারে নিরিবিলি থাকে, সবসময় নিরিবিলি থাকে, কিসের বিকাল আর সকাল। তুমি কি ওই পাশ দিয়ে যাইতে চাইছিলে তাহলে? ওকে ফাইন। তাহলে আগে মিমির বাসায় যাইতে? অলরাইট, ঠিক আছে, আসো। আমরা মামেরা সন্ধ্যায় সন্ধ্যায় হাঁটতে হাঁটতে কিন্তু যাইতেছি। নিরিবিলি পরিবেশ কিন্তু অনেকই ভালো লাগে এরকম পরিবেশে হাঁটতে। সবসময় এরিয়াটা কিন্তু অনেক বেশি নিরিবিলি থাকে, কিন্তু ভালোই লাগে হাঁটতে ঘুরতে। এরকম ছোটটা ততটা বেশি নাই যে একেবারে তা বলবো না, কিন্তু আছে আবার। দেখছেন আমরা এদিকে আসতে আসতে আবার ভিডিও করতেছি, হাঁটতেছি, মামেরা একটু গল্প করতেছি, আবার রাস্তাঘাটে কারোর সাথে দেখা হইলে একটু কথা বলতেছি। ওই যে দেখেন সূর্যটা এখন কি অবস্থা আছে। এই বিকালে অনেকই সুন্দর লাগতেছে আন্টির এই গাছগুলো না। ওয়েলকাম টু বাংলাদেশ। এই যে এমটি জমিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের বাঙালি বাইরেই কিনছে। আর ওই যে ইয়াসিরা যে চলে যাইতেছে, ও যাইতেছে আবার ওর ফ্রেন্ডের বাসায়, ওখানে একটু চিল করা তারপরে আসবো আর কি। শুরু হইলো আমাদের বাংলাদেশের হাউস। ওই যে ওদিক থেকে এই স্ট্রিট থেকে দৌড়া এই স্ট্রিট পুরা, তারপরে ওই যে ওদিকে আছে। সবসময় কি দেখায়, যারা নিউ সাবস্ক্রাইবার আছে এরা তো আবার জানো না, এই জন্য। লাস্ট টাইম আরেকটা আপু বলছিল সাউথ আফ্রিকা বড়ই গাছ আছে, এটা দেখে আবার অবাক হয়েছে। এই যে বড়ই গাছ তোমাদের দেখায়, এগুলো কিন্তু বাঙালি হাউস। এই যে বড়ই ধরছে, লাস্ট টাইম আমি দেখাইছিলাম। জিহাদ, তুমি আইসা পড়ছো কেন পার্টি থেকে? ও তুমি তো বড় জবটাই চাইছিলা। এই যে এখানে একটা আছে বড়ই গাছ, তাহলে দিল না কে? এই যে এদিক থেকে দেখতেছেন এখানে হয়েছে 3টা ফ্ল্যাট, আমি 2টা পার হয়ে আসছি। আসসালামু আলাইকুম। ধরো তোমার খেলনা, এটা হ্যাপি বার্থডে। এই যে নাও বাবাটা, ডলো না, ও তুমি আমাকে দিতে চাইছো নাও। আমার বেবিরা এই যে দেখেন এই বেলুনগুলো সাজাইতে চাই। শোন, তোর কমপ্লেন আছে, এই তোরও কমপ্লেন আছে। জিয়া যে রাগ করে যাই লোগা বাসায়, তোরা বলে দিতাছ না বেলুন ফুলাইতে, আলা তো এঙ্গিয়ে গেছে। ওই থেকে আনছ পিকেন পে না পারে তো, কিন্তু আমি সবসময় দেখছি এটাই আনে। কিন্তু তুমি যদি ডাবল করে থাও তাহলে এটা দিলে কেন? এরা মনে হয় ওয়েডিং কেক তারা মনে এমনি বানায় না, কিন্তু তুমি যেটা অর্ডার করছো তো অমনি দিব, ঠিক না? হ্যাপি বার্থডে সাজ দেখাই, ওয়ালে ওয়ালে হ্যাপি বার্থডে সাজ আছে।
ভাইনার জন্মদিনের কেক কাইটা ফেলাইলাম। আপনারা এসে পড়েন। ওই যে প্লেট লেখা আছে সবাই আপনার ভিউয়ার্সরা। শপের কেকগুলো কিন্তু অনেক মজা খায়। বাবা আমার এক পিস দেন তো। এই যে নাও। কেক নিবা। তো শাইন ভাবি দিয়ে দিছে কেক। এই মালটাতে একটু তাজা আছে, এটা একটু খাই দেখি। এই যে বিশাল বড় পাতিলে বিরিয়ানি কুক করছে, আর আমার বাগিনা হইছে ওই যে ডিশ করতেছে। অল্প স্বল্প দিও, পরে লাগলে নিয়ে নিব। একটু মাইখালো না, এটা আমি মাখি নাই না। না মাখা দাম লাগবো কেন, তুমি তো লবণ দিতা না। শসা টমেটো মানে ও উল্টায় নেওয়ার লাগে। খাওয়া দাওয়া সব শেষ, মেয়েরা বাইরে বসে খাইতেছে, আর এই যে এই আন্টিটা এদিকে আবার ক্লিন করে ফেলাইতেছে। জব শেষ হলে বাসায় চলে যাবো। রাত কিন্তু হয়েছে বহুতই, মনে হয় 9টা বাজে গেছে। সাউথ আফ্রিকা আবার সবসময় বলি না যে কাজের মানুষ পাওয়াটা অনেক সহজ, ইজি, আবার টাকা পয়সা অত বেশি লাগে না, একটু কমের মধ্যেই করা যায়। বাগিনার বার্থডে গিফট এগুলা আপনাদের দেখাইতেছি। একটা গেঞ্জি আছে এখানে, তারপরে এই যে দুইটা প্যান্ট আছে, দুইটা পেন ম্যাচিং, দুইটা টি-শার্ট। ও দুইটা টি-শার্ট আছে, হ্যাঁ সুন্দর না ওর সাইজের সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর লাগছে। এই যে একটা জ্যাকেট তুমি দিছে না। ইয়া এটা তুমি দিছে, আর এটা কে দিছে ওটা শিওর না, ভিডিওতে দেখলে আবার এটা দিছে এটা কে দিছে জান, নাম লেখা আছে তো এখানে। এটা মিনার বাইর বই দিছে মনে হয়, এখানে লেখা আছে মিনার। দেখি ওইটা এটা নিলু হয় তুমি সরায় না ওটা। এখানে একটা গেঞ্জি, এই গেঞ্জি দুটো কালারও সুন্দর মাশাআল্লাহ না। ওই ফর্সা তোর সব ঠিক কিছুতেই ভালো। ও লাউন লু করে ধরবো লাইন। আর এটা নাচ নেই টাকা কিছু হয় না, কিছু হয় না। রিমোট কন্ট্রোলে দে মনে হয়। রুমও দেখছিলাম কিছু আছে, আমি জানি না, আচ্ছা রুমের গুলা রান্তাছি না। আল্লাহ যে করে, আর আমারটা বাইরে বাইরে দেখাইছিলাম ডোলটা করে। আর সবাই এখানে বসে অনেক গল্প গুজব হইতেছে, আর মেনে রয়েছে বাহিরে, কিছু মেয়ের আছে ভিতরে সিটিং রুমে, এই রুমে সব এদিক সেদিক আমাদের বেবিরা ওদিকে প্লে করতেছে। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।